ওয়েদার বাইরে ভীষণ খারাপ, আর এই ওয়েদারে এই রোদ গরমে নির্মাল্য ডিউটি করে ফিরবে 3টা সাড়ে 3টার দিকে। রান্নার ভার আজকে আমার ওপর, তাই আমি ভাবলাম এমন কিছু রান্না করি যা পেট ও শরীর দুটোই ঠান্ডা রাখবে। তাই আজকে রান্না করব দই কারি, জিরা রাইস, রায়তা এবং শেষে মকটেল করব মিন্ট মোহিতো। তো চলো এক এক করে তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করে ফেলি। প্রথমে ভাত করার জন্য চাল ধুয়ে নিলাম, এর মধ্যে জল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা গরম মশলা এবং ভাতটা বসিয়ে দিয়ে এবার আমি রায়তার প্রিপারেশান করব। কিছুটা দই নিলাম, দইটা ফেটিয়ে নিলাম, তারপর সবজি কেটে নিলাম, গাজর, শসা, কাঁচা লঙ্কা কুচি ও টমেটো, এবং এর মধ্যে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার রায়তায় দেওয়ার জন্য একটা তড়কা রেডি করব। সেই তড়কায় দিয়েছিলাম কারি পাতা, শুকনো লঙ্কা, ছোলার ডাল এবং সর্ষে। সেটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এই তড়কার মধ্যে দিয়ে দেব এবং দইটা তার আগেই এই সবজির মধ্যে মিশিয়ে রাখবো এবং এর উপর থেকে দেব ভাজা মশলা এবং গোলমরিচের গুঁড়ো। এটা ভালো মতো দেওয়া হলে আমি মিশিয়ে নিয়ে একটুখানি টেস্ট করে দেখব যে ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাকই ছিল। এবার এটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে আসলাম। ততক্ষণে আমার ভাত হয়ে গিয়েছে। এবার আমি জিরা রাইসটা করব। তার জন্য প্রথমে দিলাম আমি ঘিটা গরম হলে তার মধ্যে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু কালো হয়ে আসলে দিলাম 2 চামচ জিরে। এবার 2 চামচ জিরে দেওয়ার পর আমি এর মধ্যে দিলাম গোটা গরম মশলা। তার জন্য দেব তেজপাতা, একটা স্টার অ্যানিস, 2টো লবঙ্গ, একটা ছোট্ট দারচিনি এবং 1 টুকরো এলাচ। এবার ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পর খুব সামান্য চিনি দেব এবং স্বাদ অনুসারে লবণ দেব। তারপর সামান্য জল দেব। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব খুব অল্প আঁচে। ভাতটা 80% সিদ্ধ করেছিলাম, এখন বাকিটা সেদ্ধ হলো। তারপর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। জিরা রাইস কমপ্লিট। এবার আমি বানাবো দই কারি। দই কারি বানানোর জন্য আমি বেসন নিলাম। বেসনের মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, কাসুরি মেথি ফ্লেভারের জন্য এবং একটু বেকিং সোডা। এটা দিয়ে প্রথমে শুকনো এটাকে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে পরিমাণ জল দেব এবং অল্প অল্প করে মেশাতে থাকব এবং মেশাতে থাকতে থাকতে দেখব এটার কালারটা ফ্যাকাশে হয়ে আসবে। তখন বুঝবো যে ফ্যাটানো হয়ে গেছে। তারপর এর মধ্যে জোয়ান একটু হাত দিয়ে ঘষে দেব যাতে ফ্লেভারটা ভালো আসে এবং একটু কাঁচা লঙ্কার কুচি দেব। তারপর ভালো করে ফেটিয়ে এটার পকোড়া ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দেব। সাদা তেল গরম হয়ে গেলে এইটার পকোড়াগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার আমরা কারিটা অর্থাৎ গ্রেভিটা বানানোর জন্য একটা মিক্সারে 1/2 কাপ পরিমাণ বেসন নেব এবং সেই বেসনের 3 গুণ পরিমাণ দই সেই মিক্সারেই নেব। ওই কাপ দিয়েই মেপে আমি নিচ্ছি যাতে পরিমাণটা ঠিকঠাক হয়। যা বেসন তার 3 গুণ দই। এবার এর মধ্যে দেব সামান্য হলুদ এবং দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্সিতে ঘোরাবো এবং টেক্সচারটা এরকম আসবে। সেই টেক্সচারটাকে একটা বাটিতে ট্রান্সফার করব। তারপর তার মধ্যে আমি দেব যে পরিমাণ বেসন নিয়েছিলাম তার 10 গুণ জল। এই জলটা কাপে করে মেপে মেপেই আমি মিক্সিতে নিচ্ছি যাতে মিক্সিতে যে টেক্সচারটা লেগে আছে সেটা ধুয়ে জলটা বাটিতে দিতে পারি এবং ওটা ততক্ষণ রেস্টে রেখে দেব। এবার দই কারির জন্য একটা ফোড়ন দেব। তার মধ্যে দেব কারি পাতা, একটু আধা ভাঙা গোটা ধনে, গোটা জিরে এবং সামান্য পরিমাণ হিং। এগুলো ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি ও কাঁচা লঙ্কার কুচি। এবার এইটা ভালো মতো ভাজা হলে এর মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দেব। সেই মিশ্রণটাই এখন হলুদ, লবণ দেব না। এটাকে ফুটিয়ে যে পরিমাণ আমরা টেক্সচারের গ্রেভিটা চাইছি, যেরকম গাঢ় সেরকম ঘন করে নেব, তারপরই লবণ দেব। আগে লবণ দিলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। লবণটা ভালো করে মিশলে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পর গ্যাসটা অফ করে দেব। বড়া দেওয়ার পর আর ফুটাবো না। এবার স্বাদটা বাড়ানোর জন্য ওপর থেকে একটা তড়কা অ্যাড করব। সেই তড়কার জন্য দেব ঘিয়ের মধ্যে দেব শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে, তারপর হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এইটাকে ভালো মতন ভাজবো। ভাজা হয়ে গেলে কারির মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ দই কারি রেডি। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, এখন নির্মাল্যর আসার অপেক্ষা। প্রচণ্ড খিদা পেয়ে গেছে। আসার পর কি খাবে, প্রচণ্ড রোদ গরমে তেতেপুরে এসছে, সেই জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে রেখেছি, তোমাদের দেখাই। এই যে একটা আম, 1 চামচ দই, চিনি আর জল দিয়ে একটা পাতলা করে শরবত বানিয়ে রেখেছি। গাঢ় করিনি,
খুব ম্যাঙ্গো লস্যির মতো গাঢ় জিনিসটা করিনি, কারণ তাহলে আর খেতে পারবে না যা রান্না করলাম। এটা একদম পাতলা করেই বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। তো আসার পর এটা খাবে, তারপর দুপুরের খাওয়া। স্নান করে আসলো, এবার দুপুরের খাবার আমি বাড়ছি। একে একে সব খাবারগুলো নিয়ে যাব। রান্না করার পর ভীষণ টেনশন হয় কেমন হবে না হবে। তো যাই হোক, খাক, তারপর দেখবো রান্নাগুলো কেমন হয়েছে, ও কি বলে, নিজেও খেয়ে বুঝবো যে কেমন হয়েছে। প্রথমে জিরা রাইস এনে রাখলাম, এবার দই কারি নিয়ে যাচ্ছি। দই কারি আমি প্রথম রান্না করলাম, জানি না কেমন হবে। তারপর আমি আরও বানিয়েছি রায়তা, এবং শরীরটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য বানিয়েছি মিন্ট মোহিত। রায়তা রাখলাম, এই যে মিন্ট মোহিতও নিয়ে আসলাম। এইবার খাওয়ার পালা, খাক, দেখি খেয়ে কি বলে। এই যে আমাদের লাঞ্চ রেডি, এবার খাবো। কেমন হয়েছে? কোনটা কোনটা খেয়েছো? ভালো হয়েছে। তরকারিও ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব সুন্দর। রায়তা কেমন হয়েছে? দারুণ, একদম রেস্টুরেন্টের মতো। তাই? খুব ভালো হয়েছে। ড্রিঙ্কস মিন্ট মোহিত 120 টাকা গ্লাস। হ্যাঁ, আমাকে দিয়ে দিবা তো? হ্যাঁ। সত্যি? এটা জোরে বলো। দাও 120 টাকা। 120 টাকা না, এই মারবো। 120 টাকা না, এই জিরা রাইস কত করে প্লেট হতো? 150 টাকা। দই কারি মিনিমাম 150 টাকা। ধরলাম 1 প্লেট নিয়েই দুজন খেলাম, আর এটা 120 120 কত হলো? দাও দাও। খাচ্ছি তো, কি হয়েছে? দিবা শিওর? সত্যি? খাও খাও, শান্তিতে খাও, দিতে হবে না। হার্ট ফেল করো না।